প্রথম 2 নম্বর বল এটি। এখন পর্যন্ত একটি রান হয়েছে। পরের বল কিপারের হাতে আবেদন হয়েছিল, কিন্তু আম্পায়ার কোনো সাড়া দিলেন না। পরের বল এখানে কিন্তু আবার সে একই রকম আপিল, কিন্তু আম্পায়ার কোনো সাড়া দিলেন না। আম্পায়ারের দায়িত্বে আছেন জুবায়ের হোসেন, ওপাশে আছেন জাবের হোসেন। বল করলেন, আবারও একই শট, বল ব্যাটে কোনো সংযোগ হয়নি, বল চলে গেল উইকেট কিপারের হাতে। এ বল থেকে কোনো রান নয়। পরের বল এনামুল ভাই স্ট্রেট ড্রাইভ করলেন, বল কিন্তু কিপারের হাতে। এ বল থেকেও কোনো রান নয়, ডট বল। পরের বল আবার একই রকম উইকেট কিপারের কাছে। আম্পায়ার সরাসরি ওভার দিয়ে দিলেন। ট্যালেন্ট মশার করলেন 2 রান 1 ওভার শেষে। বলের জন্য এসেছেন বিলাল। তার প্রথম ওভার করার জন্য তিনি প্রস্তুত। ব্যাটিংয়ে আছেন রুবেল হোসেন, তিনি কিন্তু ব্যাটিংয়ে। প্রথম বল করলেন, ফুল লেন্সের বল ঠুকে দিলেন, মিডলে চলে গেল। মিসফিল্ডিং হলো, কিন্তু পরবর্তীতে ফিল্ডিং করেছেন, কোনো রান নয়, ডট বল। পরের বল কাট করেছেন, বলে গেল সীমানার বাইরে। পরের বল নো বলের ইঙ্গিত দিলেন আম্পায়ার, সরাসরি রাব্বির হাতে। এ বল থেকে কোনো রান নয়। রুবেল মামু স্টার্ট ড্রাইভ করলেন, সরাসরি বোলিং এর হাতে। এ বল থেকে কোনো রান পাবেন না। পরের বল অসাধারণ শট, বল চলে গেল সীমানার বাইরে, মিডল অঞ্চল দিয়ে। 4 রান রুবেল মামার ব্যাট থেকে। বেলাল পরের বল করার জন্য প্রস্তুত, বল করলেন, ফুল লেন্সের বল অপে মেরেছেন, সরাসরি ফিল্ডিং এর হাতে, বল থেকে রান পাবেন না। পরের বল আবার কাট করেছেন, বল চলে গেল সীমানার বাইরে। রুবেল মামার ব্যাট থেকে রানটি এসেছেন ট্যালেন্ট মশার কয়েল 4-এর মার আমরা দেখতে পেলাম রুবেল মামার ব্যাট থেকে। ট্যালেন্ট মশার কয়েল 2 ওভার শেষে 15 রান, কোনো উইকেট না হারিয়ে। ওভারের পরবর্তী ওভারে করার জন্য রাকিব হোসেন এসেছে। তার প্রথম বল করার জন্য প্রস্তুত, বল করলেন, ব্যাটের সামনে রেখেই কিন্তু একটি রান দ্রুত গতির সাথে তিনি রানটি কিন্তু সংগ্রহ করলো তারা। বল করলেন, সরাসরি ক্যাচের মতো উঠেছিল, কিন্তু শেষ পর্যন্ত আউটটি হয়নি। পরের বল থেকে কোনো নাই, ক্যামেরা কিন্তু অনেক ডিস্টার্ব করছে। পরের বল ডান উইকেটে খেললো, সরাসরি বোলিং এর হাতে। এ বল থেকে কোনো রান পাবেন না, বোলিং অসাধারণ ফিল্ডিং দিলেন রুবেল মামু, কিন্তু আবার রুম শট খেলেছেন, সরাসরি ফিল্ডিং এর হাতে। কোনো রান পাবেন না। বল করলেন, স্লোয়ার ডেলিভারি, মিসফিল্ডিং এর কারণে 4 হয়ে গেছে ওখানে। কিন্তু ফিল্ডিং এর একটু সমস্যা হয়েছিল, ক্যামেরা খুব সমস্যা, বোঝা যাচ্ছে না, বেজে বেজে পড়ছে। ট্যালেন্ট মশার কয়েল 3 ওভার শেষে 20 রান, কোনো উইকেট না হারিয়ে। পরের বল স্ট্রেট ড্রাইভ, ফিল্ডিং এর হাতে। এ বল থেকে কোনো রান নয়, এনামুল ওখানে ব্যাটিং এ। পরের বল আবার শট করলেন, আবার বোলিং এর হাতে। এ বল থেকেও কোনো রান পাবেন না। বল করলেন ওয়াইড, আম্পায়ার 2 হাত তুলে ওয়াইড প্রসারিত করলো, একটি রান পাবেন অতিরিক্ত গতিতে। পরের বল লেগে মেরে একটি রান, দ্রুত গতির সাথে রানটি কিন্তু সংগ্রহ করলেন 2 ব্যাটসম্যান, ভালো বোঝাপড়া এদের ভিতর। পরের বল ফুল লেন্সে আবার বলে, বল চলে গেল সীমানার বাইরে। অসাধারণ শট, মিডল অঞ্চল দিয়ে সীমানার বাইরে। ট্যালেন্ট মাস্টার কয়েল 4-এর মার দেখতে পেলাম আমরা রুবেল মামার ব্যাট থেকে। অসাধারণ শট, মিডল থেকে ফিল্ডিং একটু এগিয়ে বসেছেন, তার জন্য বলটি ধরতে পারলেন না। পরে বল আবারও কাট করলেন, বল চলে গেল সীমানার বাইরে। অসাধারণ শট, সুইপের মতন করেছিলেন ট্যালেন্ট মশার কয়েল 4-এর মার রুবেল মামার ব্যাট থেকে। রুবেল মামা পৌঁছে গেলেন 21 রানে, দলীয় স্কোর 30, কোনো উইকেট না হারিয়ে। 4 ওভারে চলছে। বেলাল হোসেন বল করলেন, আবার ডান উইকেট এসে খেললেন, তার কোনো অসাধারণ ফিল্ডিং এখানে রাকিবের। বলটি কিন্তু ফিরিয়ে নিয়েছেন, এ বল থেকে কোনো রান পাবেন না। ট্যালেন্ট মশার কয়েল 4 ওভার 30 বিনা উইকেটে। পরের ওভার করতেছেন রাকিব, দেখা যাক কি হয়। বল
এনামুল স্ট্রাইকে বল করলেন, ফিল্ডিং এর হাতে এ বল থেকে কোনো রান পাবেন না। এনামুল রাকিব হোসেন তার দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত, বল করলেন ফুল লেন্সের বল, মিডে ফেলে রান। অসাধারণ কামব্যাক তাদের, আবার বল কিন্তু ভালো করছেন খুব। রুবেল মামা কিন্তু ব্যাটিং আছেন, ড্রাইভ করলেন, বল চলে গেল সীমানার বাইরে। আজ কিন্তু খুব ফর্মে আছেন রুবেল মামু, একদিন কিন্তু একটি আউট ফর্মে ছিলেন, সেই খোলস থেকে আজকে কিন্তু বেরিয়ে আসতে তিনি সক্ষম হয়েছেন। পরের বল আবার ডাউন দ্য উইকেট এসে খেলার চেষ্টা, আবার মিস ফিল্ডিং এর কারণে বল চলে গেল সীমানার বাইরে। ট্যালেন্ট মশার চারের মার, 4 ওভার শেষে 5 ওভার রানিং, দলীয় রান 40 বিনা উইকেটে উদয়পুর শার্কস। পরের বলের জন্য রাকিব, বল কিন্তু ওয়াইড হবে। আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন যে এটি ওয়াইড, অতিরিক্ত থেকে একটি রান পেলেন উদয়পুর শার্কস। পরের বল করলেন, এবার কিন্তু ঠেলে দিয়েই একটি রান নেওয়ার চেষ্টা, কিন্তু ব্যাটসম্যান বললেন না, রান নেওয়া যাবে না। পরের বল রুম নিয়ে কিন্তু খেলতে চেয়েছেন, কিন্তু সরাসরি হাতে এই বল থেকে কোনো রান নয়। বল করলেন, এখানে কিন্তু একটি রান পাবেন, আর লেগেই ঠেলে দিয়ে কিন্তু একটি রান। ক্যামেরায় বোধহয় সমস্যা, আমরা একটু দেখিয়েছি ঘুরে। 2 ব্যাটসম্যান আলোচনা করছেন যে এখন একটু মেরে খেলতে হবে। 5 ওভার শেষে 42 রান। দেবপুর শার্ক বোলিং এ প্রথমবারের মতো লালন আক্রমণে এসেছেন, বল করলেন, রুম খেলেছেন, বল করতে সরাসরি বেলালের হাতে, এই বল থেকে কোনো রান পাবেন না। পরে বল 2 নম্বর বল করতে প্রস্তুত লালন, বল করলেন, ডাউন দুই উইকেট এসে খেললেন, লেগে মেরেছেন। এখানে ফিল্ডিং অসাধারণ ফিল্ডিং রাব্বির, তিনি বলটি তালুবন্দি করলেন, কোনো রান হলো না, কোনো বিপর্যয় নয়। 5 ওভার শেষে 42 রান দেবপুর শার্কস। পরের বল লালন, রুম নিয়ে মেরেছেন, বল সরাসরি কিন্তু বেলালের হাতে, মিস ফিল্ডিং করেছিলেন, আবার পরবর্তীতে বলটি কিন্তু সংগ্রহ করেছেন। এ বল থেকে কোন রান পাবেন না। ট্যালেন্ট মশার কয়েল 5 ওভার শেষে 42 রান, কোনো উইকেট নাই দেবপুর শার্কস। পরের বল স্ট্রেট ড্রাইভ, নো বল দিয়েছেন আম্পায়ার, সরাসরি সীমানার বাইরে। ট্যালেন্ট মশার কয়েল চারের মার, ওই রুবেল মামার ব্যাট থেকে অসাধারণ শট দেখতে পেলাম। স্ট্রেট ড্রাইভ করলেন লালন, তার চতুর্থ বল করার জন্য তিনি প্রস্তুত। ওখানে কিন্তু প্রস্তুত রুবেল মামু, তিনি তার বল মোকাবেলা করবেন, বল করলেন, রিভার্স সুইপ করেছেন, মিস ফিল্ডিং করলেন, আবার পরবর্তীতে কিন্তু এগিয়ে এসেছিলেন ব্যাটিং রান নেবার জন্য, শেষ পর্যন্ত রানটি কিন্তু হয়নি। পরের বল লালনের, তিনি বল করলেন, খাটে বল করে থাকেন, শর্ট বল দিয়েছেন, রুম নিয়ে মেরেছেন। এখানে রাকিব সীমানার কাছ থেকে বলটিকে ফিরিয়েছে, কিন্তু এ বল থেকে কোনো রান পাবেন না। ট্যালেন্ট মশার কয়েল 6 ওভার শেষে 46 বিনা উইকেটে দেবপুর শার্কস। রুবেল মামু কিন্তু এতদিন আউট ফর্মে ছিলেন, আজকে কিন্তু খুব ভালো খেলছেন। আজকে কিন্তু তিনি খুলুসটাতে বেরিয়ে আসতে সক্ষম হলেন। তিনি আজকে কত রান করেছে আমাদের জানিয়ে দেব একটু পর। বোলিং এসেছেন রাকিব, বল করলেন, ফুল লেন্সের বল, দেখে শুনে খেলতে পারলেন না, ব্যাটে বল ভালো কানেকশন হয়নি, একটি রান পাবেন কিন্তু। এনামুল হক একটি রান পেয়েছেন, দলীয় রান 47। রুবেল মামা স্ট্রাইক প্রান্তে বল করলেন, সুইপের মতন করেছেন, বল চলে গেল সীমানার বাইরে। মশার কয়েল চারের মার, রুবেল মামার ব্যাট থেকে সুইপ শট করলেন, এখানে দলীয় রান কিন্তু 50 আপ, 50 আপ হলো ওখানে। পরের বল রাকিব, ডাউন দ্য উইকেট এসে খেললেন, বল চলে গেল সীমানার বাইরে, অসাধারণ শট। ট্যালেন্ট মশার কয়েল চারের মার, রুবেল মামা দলীয় রান 46, দলীয় রান 55, মাফ করবেন। পরের বল আবার রিভার্স সুইপ, সরাসরি ফিল্ডিং এর হাতে একটি রান পাবেন। রুবেল মামা 47 রানে পৌঁছে গেলেন, তার নিজস্ব রান 47। পরের বল রাকিব বল করলেন ওয়াইড থেকে 22 থেকে একটি 4 পাবেন। আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন এই বলটি ওয়াইড, অতিরিক্ত কাট থেকে 5টি রান পাবেন। এখানে দলীয় স্কোর 61 বিনা উইকেটে। পরের বল ডাউন দ্য উইকেটে খেললেন, বল চলে গেল সীমানার বাইরে। ট্যালেন্ট মশার কয়েল চারের মার, এনামুলের ব্যাট থেকে। তারা কিন্তু আজকে কামব্যাক করতে সক্ষম হয়েছেন। প্রথম 3টি ম্যাচে কিন্তু তারা হেরে গেছেন, চতুর্থ ম্যাচ এসে ভালো করছেন তারা, এখন কোনো উইকেট দেয়নি। পরের বল সুইপ করলো, লেগে ফিল্ডিং, তার নামটি অবশ্য আমরা জানি না, আপনাদের জানিয়ে দেবো পরে।
আর তিনি কুড়িয়ে ফেরত পাঠালেন একটি রান। রুবেল মামা আবার স্ট্রাইক প্রান্তে, তার 3টি রান লাগে। বল আবার সীমানার বাইরে, তার সাথে তার 50 হয়ে গেল রুবেল মামার। ট্যালেন্ট মশার কয়েল 4-এর মার এর সাহায্যে তার 50। আমরা একটু তাদেরকে একটু শুভেচ্ছা জানাবো। ও রুবেল মামা, রুবেল মামা সাবাস, ঠিক আছে। তিনি অনেকদিন পর রান পেয়েছেন। তার এতদিন কিন্তু তিনি 8 রান 4 রান 3 রান করে প্লেয়ারের পথ ধরেছেন। আজকে কিন্তু 51 রানে পৌঁছে গেছেন ইতিমধ্যেই। 71 রানে 51 রানে তার নিজের। পরের বলের জন্য প্রস্তুত লালন, ইনামুল ওখানে ব্যাটিং প্রান্তে। সীমানার বাইরে সুইপ শট খেলেছেন এনামুল। ট্যালেন্ট মশার কয়েল 4-এর এনামুলের ব্যাট থেকে 7 ওভার শেষে 75 রান। খুব ভালো অবস্থায় আছে এখানে, ভালো অবস্থায় আছে দেবীপুর শার্কস। পরের বল, ব্যাটে বল কোনো সংযোগ হয়নি, বাই থেকে 1টি রান পাবেন। এখানে কিন্তু ব্যাটিংয়ে আর বোলিংয়ের সাথে সংঘর্ষ হয়ে একটু বোলিং সম্ভবত একটু ব্যথা পেয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু বোলিং আবার বল করছেন পরের বলের জন্য। বল করলেন, রিভার্স সুইপ করলেন, বল কিন্তু সরাসরি ফিল্ডিং এর কাছে গেলে বল কিন্তু প্রথম চান্সে ধরতে পারলেন না, দ্বিতীয় চান্সে ধরে কিন্তু বোলিং কাছে ফেরত পাঠালেন। এই বল থেকে 1 রান ব্যাট থেকে। পরের বল এনামুল সুইপ করলেন, বল চলে গেল সীমানার বাইরে। অসাধারণ শট, সুইপের মতন খেলেছেন ট্যালেন্ট মশার কয়েল 4-এর মার। আপনারা দেখতে পেলেন অসাধারণ শট ছিল এখানে। পরের বল লালন, আবার একই শট, ঠিকই শট দেখতে পাচ্ছি। অসাধারণ ফিল্ডিং ছিল এখানে বেলালের। তিনি কিন্তু বলটি ফেরত পাঠালেন, কিন্তু 1টি রান থেকে বিরত রাখতে পারলেন না। 8 ওভারে খেলা চলছে। লালন ভাই বলে, লালন তার নিজস্ব 2 ওভার বল কাট করার চেষ্টা, কিন্তু ব্যাটে ভালো সংযোগ হয়নি। 1টি রান পাবেন অবশ্যই, 1টি রান। ট্যালেন্ট মশার কয়েল 8 ওভার শেষে 83 বিনা উইকেটে। ওভার প্রতি কিন্তু 10-এর একটু বেশি করে রান আছে। এরকম চলতে থাকলে কিন্তু 120, 125, 30 এরকম হয়ে যাবে রান। এখন মধ্যে কোনো উইকেট যায়নি, আপনারা জানেন উইকেট না গেলে কিন্তু রান হয় অনেক। নবম ওভার করার জন্য বোলিং প্রস্তুত, বল করেন, ডাউন 2 উইকেটে খেললেন, অসাধারণ শট ট্যালেন্ট মশার কয়েল 4-এর মার। আপনারা দেখতে পেলেন ওই রুবেল মামার ব্যাট থেকে পান পিনাট বার 4 মারলেন রুবেল মামা, আমাদের সবার কিন্তু মা। তিনি আজকে ভালো খেলছেন। আবার ডাউন 2 উইকেটে খেললেন, বল চলে গেল সীমানার বাইরে। রুবেল হোসেন ব্যাক টু ব্যাক 4-এর মার দেখালেন। অসাধারণ বল ছিল না কিন্তু ওখানে, ফুল টাচ ছিল কিন্তু ওখানে, কিন্তু অসাধারণ ব্যাটিং করলেন ওই রুবেল হোসেন। দুটি এক জায়গা থেকে দুটি ডাউন 2 উইকেটে সেই শট খেললেন। ট্যালেন্ট মশার কয়েল 91 রানে পৌঁছে গেলেন দেবপুর শার্কস। আর ডাউন 2 উইকেটে খেললেন, বল চলে গেল সীমানার বাইরে। এবার কিন্তু মিস ফিল্ডিং করেছেন ওই মিডনের প্লেয়ার বেলাল, তিনি কিন্তু মিস ফিল্ডিং করেছেন, তার জন্য কিন্তু এই মাসুলটি তাকে গুনতে হলো। 3 বল থেকে 3টি 4 মেরেছেন ওই রুবেল। পরের বল, এবার কিন্তু রুম শট খেলেছেন। এখানে ব্যাটে বল কোনো সংযোগ হয়নি, বাই থেকে 1টি রান পাবেন। এখানে স্টাম্প ভেঙেছেন বলার, আম্পায়ার আউট দিলেন না, তাহলে 1টি রান পেয়ে গেলেন। 96 রানে পৌঁছে গেলেন দেবপুর শার্কস। রুবেল তার নিজস্ব 64 রান করে অপরাজিত আছেন। এটাও বলে দেবো, ডান উইকেটে এসে খেললেন। আউটের সম্ভাবনা ছিল, কিন্তু আউট হয়েছে অবশ্য, না আউট হয়নি, তার ভাগ্যক্রমে তিনি বেঁচে গেলেন। পরের বল আবারও 4 হয়ে গেল ট্যালেন্ট মশার কয়েল 4-এর মার এনামুলের ব্যাট থেকে। তিনি কিন্তু ডাউন 2 উইকেট না সেই স্ট্রেট ড্রাইভ করলেন। তার নিজস্ব রান কত আপনাকে এখনই জানিয়ে দিচ্ছি। কাঞ্চন ভাই ইনামুল ভাই রান কত? 21। ইনামুল ভাইয়ের কিন্তু নিজস্ব 21টি রান। পরের বল রুবেল মামা ওয়াইড ছেড়ে দিলেন, আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন যে এই বলটি ওয়াইড, এটি অতিরিক্ত রান পেলেন। পরের বল রুম শট খেলেছেন সরাসরি খোকন ভাইয়ের হাতে, 1টি রান পাবেন অবশ্য, 1টি রান পেলেন রুবেল মামা। পরের বল এনামুল, আবার একই ফিল্ডিং হাতে, এবারও 1টি রান পেয়েছেন। এবার কিন্তু থ্রো করেছেন, কিপার ধরতে পারলেন না, পরে অবশ্য বোলিং কিন্তু ধরলেন। পরে বল রুম শট খেলেছেন, বল চলে গেল সীমানার বাইরে। ট্যালেন্ট মশার করেছেন 4-এর মার ওই রুবেল মামার ব্যাট থেকে। অসাধারণ শট রুবেল মামা। আবার ডাউন 2 উইকেটে খেললেন, উইকেট এবার কিন্তু আউট হয়ে যাবেন
রুবেল মামা নিজস্ব 69 রান করে প্যাভিলিয়নের পথ ধরলেন। অসাধারণ ইনিংস খেললেন এই খেলায় রুবেল মামা। হ্যাঁ, 69 রান করেছেন, না খুব বেশি বল খেলেননি। উইকেটে কিন্তু ইনামুল আছেন, পরের বল খেললেন, অসাধারণ শট, অসাধারণ শট ছিল এখানে, ফিল্ডিং বল। ঠিক আছে, আর রুবেল মামা আমাদের ইশারা করে জানিয়ে দিলেন, শুভেচ্ছা দিলেন, আমরা শুভেচ্ছা দিলাম তাকে। পরের বল রুম নিয়েছে ইনামুল ভাই, বলে ব্যাটে সংযোগ করতে পারলেন না, বল চলে গেল উইকেট কিপার আলামিনের কাছে, বল থেকে কোনো রান পাবেন না। পরের বল বেলাল ডাউন উইকেটে খেললেন, বল হাতে লেগে স্টাম্পে লেগেছে, কিন্তু ব্যাটিং ক্রিজে ছিল অবশ্য, তাই রান কোনো আউটের সম্ভাবনা নেই। পরের বল বেলাল ইনামুল ভাই রুশ খেলেছেন, অসাধারণ কাট শট করলেন ওই থার্ড ম্যান থেকে সীমানার বাইরে। হোয়াট এ শট, হোয়াট এ শট দ্যাট ইজ। 4 ট্যালেন্ট মশার কয়েল 4-এর মার ইনামুলের ব্যাট থেকে। পরের বল আবারও 4, বল চলে গেল সীমানায়, ট্যালেন্ট মশার কয়েল 4-এর মার ইনামুলের ব্যাট থেকে। তার দলীয় 32 সম্ভবত, স্কোর বোর্ডে কিন্তু এখন পর্যন্ত লেখা হয়নি। পরের বল কিন্তু আবার 4, ব্যাক টু ব্যাক 4 মারছেন ওখানে ইনামুল হোসেন, তারও কিন্তু 50 হয়ে যাবে আমরা আশা করছি। আবার বল রুম শট খেললেন, এখানে ব্যাটে বল কোনো সংযোগ হলো না, উইকেট কিপারের কাছে বল চলে গেল, উইকেট কিপার একসঙ্গে ধরতে পারলো না। পরবর্তী ফিল্ডিং এসে ফিল্ডিংয়ের পরে বল রুম শট খেলছেন, আবারও 4-এর মার, ওখানে মিস ফিল্ডিং করলেন খোকন, তিনি স্পিনের কারণে কিন্তু মাসুল পার হয়ে গেল বলটি থেকে। ইনামুল ভাই আজকে খুব ছন্দে আছেন, এত কদিন রান পাননি, আজকে খুব ছন্দে আছেন, ভালো রান করছেন। কিছু আর কটি রান করলে তার 50 হয়ে যাবে। আমরা কিন্তু ওখানে অনেক মানুষ আছে, তার জন্য দেখতে পাচ্ছি না স্কোর বোর্ডে ইনামুল কত রান করেছে, কিন্তু আপনাদের এখনই জানিয়ে দেবো কত রান করলেন। সোহাগ বল করছেন লালন,